এই ধারণা থেকে আজকে আপনারা সকলে মিলে এখানে এসেছেন, দেখা করতে সত্যি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার উপর যদি আপনাদের সত্যিটা থাকতে এইভাবে একেবারে সকল নেতা আপনাদের নেতা যখন আসবেন আমি আপনাদের এই আশাটা দেখি জানাচ্ছি আমি যদি রাজনীতি বা ছাত্র সংগঠনের সাথে রাজনীতি সংগঠনের আমার জীবনে প্রথম আমি ছাত্র এখন সত্যি হয়তো আমি করি না এই মানে পরে কোনো রাজনীতি এক মিনিটে বলি আমি তখন 6 থেকে 7-এ পড়ি। সিলেটের একজন জিয়া ভাই নামে চিনতে পারি। জিয়া ভাই আমি ব্যবহার পাইলট হাই স্কুলের ছাত্র ছিলাম। উনি আমাকে এই মসজিদের নামাজ শেষে অনেক বুঝাতেন বলতেন এবং এই 5 ওয়াক্ত নামাজ ব্যবহার করার ভালোবাসা সব করে ঠিক ছিল দিতাম এরকম আমার ছাত্র জীবনে প্রথম আমার একটা অভিজ্ঞতা। হয়তো আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হই না, চাকরি কিন্তু ছাত্র শিবিরের একটি সম্পর্কে আমার আর আপনাদের এই দলের দুজন অত্যন্ত স্বনামধন্য দুজন মন্ত্রী ছিল আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা রাজনৈতিক সংগঠনের সাবেক মন্ত্রী অভিযোগ বা কেউ সাংবাদিক বলেন, আমরা পুলিশ বলি বা বিভিন্ন তদন্ত সংস্থা বলেন, কেউ এদের প্রমাণই পাই। এদিকে বোঝা যায় যে আপনাদের সরকার যদি আমাদের দেশের পরিচালনায় আসে তাহলে আমাদের দেশে দুর্নীতি, অনিয়ম, অনাচার, অত্যাচার কোনো কিছু বোধহয় থাকবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আপনাদের কোনো সংগঠনের রাজনৈতিক সংগঠনের কোনো সময় পরিবেশের ক্ষমতার আলো দেখতে পারে না। কিন্তু আপনাদের শাসন আমল কেমন হবে এটাই অভিজ্ঞতা আমাদের আর সুযোগ হয় নাই। তো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে এই যে জাতীয় সরকারের বিদায় হয়েছে সেটা হয়তো আপাতত সেটা আমরা বলি যে ছাত্ররা এটা আন্দোলন করে অভ্যুত্থানের মাধ্যমে বা যেটা বলেছেন বিপ্লবের মাধ্যমে এটা করেছে এই সরকারকে বিদায় করতে পেরেছে। এটা হলো আমাদের কথা। আসলে এটা তারাও করে না, এটা আল্লাহ নিজে এসে তো আর রিসার্চ করবেন না, আমাদেরকে দিয়ে